আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্সে একটা কোশ্চেন আমরা প্রায়শই ফেস করি, সেটা হলো লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন। তো চলো এই কোশ্চেনটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত ধারণা নেব। তো তার আগে আমাদের জানতে হবে লন রোলার বলতে কী বোঝায়, আর লন রোলার সম্পর্কে জানতে হলে আমাদেরকে জানতে হবে রোলার কি। ঠিক আছে, তো রোলার হলো এমন একটা যন্ত্র যে যন্ত্রটা গড়িয়ে গড়িয়ে চলতে পারে, অর্থাৎ বাহ্যিকভাবে যদি তাকে আমরা একটু বল প্রয়োগ করি সে গড়িয়ে গড়িয়ে চলে। তো মেনলি রোলার বলতে আমরা বুঝিয়ে থাকি যে রাস্তায় পিচ সমান করার জন্য ব্যবহৃত এক ধরনের যন্ত্র, যেটা গড়িয়ে গড়িয়ে চলার মাধ্যমে আমাদের পিচকে সমান করে দেয়, রাস্তা সমান করে। তবে হ্যাঁ, রোলার বলতে শুধু এই যন্ত্রকে বোঝানো হয় না, যে কোনো ধরনের এই গড়িয়ে চলা যন্ত্রকে রোলার বলা যেতে পারে। যেমন চাকাও এক ধরনের আমাদের রোলার। আবার দেখো এই যেখানে ছোট বাচ্চা খেলছে একটা খেলনা নিয়ে, এটা যেহেতু গড়িয়ে চলে তাহলে এটা এক ধরনের রোলার। তাহলে লন রোলার বলতে কি বোঝায়? তো লন রোলারের এখানে দেখো একটা লন শব্দটা আছে, এই লন শব্দের মধ্যেই কথাটা লুকিয়ে আছে। তো লন মানে হলো কি বলতো, এখানে দেখো বর্ণভূমি বা ঘাসের মাঠ। তাহলে বর্ণভূমি বা ঘাসের মাঠ সমান করার জন্য যে রোলারটা ব্যবহার করা হয়ে থাকে তাকে বলা হয় লন রোলার। তো এই লন রোলার আমরা কেউ বা ঠেলে ব্যবহার করি, কেউ বা টেনে ব্যবহার করি। তো কোন ক্ষেত্রে আমাদের বেশি বল প্রয়োগ করতে হয় বা কোন ক্ষেত্রে এটা কাজ করা সহজ, তো সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো। যদি আমাদের কোশ্চেনে বলাই আছে যে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন, অর্থাৎ টানাটাই সহজ হবে, তো এটা আমরা সুন্দরভাবে এক্সপ্লেন করব। দেখো এখানে দেখো একটা এই যে এখানে চিত্র ক এবং চিত্র ক্ষয়ে দুইটা আমরা রোলার দেখতেছি। চিত্র কয়ের দিকে দেখতেছি আমরা একটা লন রোলারকে ঠেলা হচ্ছে, এবং ক্ষয়ের দিকে দেখতেছি একটা লন রোলারকে টানা হচ্ছে। তো দেখো চিত্র ক্ষয়ে আমরা একটা লং রোলারকে এফ বলে টানতেছি, তাই না? কত কোণে? আনুভূমিকের দিকে সাথে থিটা কোণে আমরা টানতেছি। তো এক্ষেত্রে কী হবে দেখো, আমরা ভেক্টর বিভাজনের সূত্র থেকে জানি। দেখো এই যে বলটাকে যখন আমরা এই বলে যখন রোলারটাকে টানবো, তখন দেখো এখানে আমাদের দুইটা উপাংশের সৃষ্টি হয়, তাই না? কীভাবে সৃষ্টি হয় দেখো, এফ বলে যখন টানবো যেটার সাথে থিটা থাকবে আনুভূমিক দিকে, তাহলে কী হবে, থিটা আছে এর দিকে যে একটা বল কাজ করবে সেটা হলো এফ কস থিটা। অর্থাৎ আনুভূমিকের দিকে আমাদের এই বলটা ভাগ হয়ে যাবে এফ কস থিটা, যেটা আমাদের রোলারটাকে সামনের দিকে যাইতে সহযোগিতা করবে। আরেকটা বল দেখো আমাদের উলম্ব বরাবর কাজ করে, ঠিক আছে? সেটা যেহেতু এর সাথে কোণ নয়, যার সাথে কোণ নয় তার সাথে কী হবে, সাইন হবে, এফ সাইন থিটা। তাহলে দেখো আমাদের প্রযুক্ত বলটা দুইটা উপাংশে বিভক্ত হয়ে যায়, একটা হলো এফ কস থিটা, একটা হলো এফ সাইন থিটা। এখানে এফ কস থিটাটাই মিললে আমাদের রোলারকে সামনের দিকে যেতে সহায়তা করে। তো এখন একটা বিষয় দেখো যে তাহলে আমরা যে বলটা প্রয়োগ করি তার এফ কস থিটাটাই মিললে আমাদের এখানে কার্যকর বল হিসাবে বিবেচিত হয়। তবে একটা বিষয় দেখো, এই যে রোলারটার কিন্তু একটা নির্দিষ্ট ওজন আছে। আমরা জানি বস্তুর ওজন বস্তুকে সরাতে বাধা দেয়, তাই না? তাহলে দেখো এই রোলারের ওজন যত বেশি হবে আমাদের রোলারটাকে সামনের দিকে নিয়ে যাইতে তত বেশি বল প্রয়োগ করতে হবে, তত আমাদের অসুবিধা হবে। অর্থাৎ বেশি যদি ওজন হয় আমাদের চালনা করা সহজ হবে না। তো দেখো এটা কিন্তু একটা ভর থাকে, তাই না? রোলারের এম ভরের কোনো একটা জিনিসের ওজন কত হবে, এমজি। তাহলে দেখো সর্বদাই দেখো নিচের দিকে একটা বল ওজন কাজ করে, সেটা হলো ডাব্লু সমান এমজি। তাহলে দেখো ডাব্লু সমান এমজি, ওজন সবসময় নিজের দিকে কাজ করতেছে, যেটা আমাদের রোলারকে সামনের দিকে নিতে বাধা প্রদান করে। তাহলে দেখো এখানে যখন আমরা বলটা প্রয়োগ করতেছি এর একটা উলম্ব অংশ এফ সাইন যেটা উপর দিকে কাজ করতেছে। তাহলে দেখো একটা বল উপর দিকে কাজ করতেছে, একটা বল নিচের দিকে কাজ করছে। ওজন তো এক ধরনের বল, তাই না? নিচের দিকে কাজ করতেছে। তার মানে কী হবে, আমাদের নিট বলটা অর্থাৎ এই বস্তুটাকে যখন আমাদের বল দ্বারা উপর দিকে তুলে ধরি, অর্থাৎ উপর দিকে যেহেতু একটা ফোর্স কাজ করতেছে, তখন কিন্তু এর ওজনটা কমে যায়, তাই না? অর্থাৎ হালকা মনে হয় তখন। তাহলে নিট ওজনটা কত হবে, নিট ওজনটা আমাদের হয়ে যাবে এমজি মাইনাস এফ সাইন থিটা। তাহলে দেখো এক্ষেত্রে দেখো আমরা টানার ক্ষেত্রে একটা উপর দিকে একটা উপাংশ সৃষ্টি হলো, যেটা আমাদের ওজনটাকে হ্রাস করে দিল। ওজন যদি হ্রাস পায় তাহলে অবশ্যই আমাদের এই রোলারটা সহজেই সামনের দিকে যাবে, অর্থাৎ টানাটা সহজ হবে। কিন্তু অপর দিকে দেখো একটা রোলারে যখন আমরা বল দিয়ে ঠেলার ক্ষেত্রে কি হয় দেখো, যখন আমরা রোলারটাকে এদিকে ঠেলবো তখনও এর দুইটা উপাংশ সৃষ্টি হয়, একটা হলো আনুভূমিক বরাবর আর একটা হলো কি বলতো এই যে নিচের দিকে বরাবর, নিচ বরাবর, ঠিক আছে? এক্ষেত্রে দেখো এক্ষেত্রে মনে করো একটা নির্দিষ্ট কোণে আমরা ঠেললাম থিটা কোণে, তাহলে কি হবে, এই বরাবর আনুভূমিক বরাবর এখানে কি হবে, এফ কস থিটা, এদিকে কি হবে, এফ সাইন থিটা। এটা কিন্তু এফ বলটাকে আমরা বর্ধিত করছি।
তাহলে এই ক্ষেত্রে দেখো কি হয়, অলরেডি কিন্তু রোলারে কি থাকবে, একটা ওজন থাকবে এই নিচ দিকে বরাবর, তাই না? সেটা কি বলতো, ওজনটা হলো আমাদের ডাব্লু সমান এমজি। কিন্তু দেখো এই ক্ষেত্রে তো আমাদের রোলারটাকে সামনের দিকে সহায়তা করবে কি এফ কস থিটা, কিন্তু দেখো এর দিকে কিন্তু উলম্ব কোনো উপাংশ নাই, উপাংশটা কিন্তু আমাদের নিচের দিকে কাজ করতেছে, অর্থাৎ কিসের দিকে বলতো, বস্তুর ওজন যেদিকে কাজ করে আমাদের যে উপাংশটা কিন্তু আমাদের নিচ দিয়ে কাজ করতেছে। এক্ষেত্রে দেখো যে আমাদের নিচের দিকে যে উপাংশটা হলো, অর্থাৎ ঠেলার কারণে যে উপাংশটা হলো, সেটা কিন্তু আমাদের এই ওজনের সাথে, বস্তুর ওজনের সাথে যুক্ত হয়ে আমাদের বস্তুর ওজনটাকে বৃদ্ধি করে ফেলতেছে। তাহলে এক্ষেত্রে আমাদের বস্তুর ওজনটা কত হয়ে যাবে, নিট ওজনটা কত হয়ে যাবে বলতো, আমাদের হয়ে যাচ্ছে এমজি প্লাস এফ সাইন থিটা। তাহলে দেখো যদি বস্তুর ওজন বৃদ্ধি পায় তাহলে কি তাকে সরানো কি সহজ হবে না কঠিন হবে? অবশ্যই কঠিন হবে। তাহলে দেখো যখন ঠেলতেছি তখন আমাদের বস্তুর ওজন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ তার ওজনের সাথে এই যে এদিকে লম্ব বরাবর যে ওজনটা কাজ করতেছে, অর্থাৎ বল রূপাংশ কাজ করছে, সেটা যোগ হয়ে যাচ্ছে, তাহলে বস্তুর ওজন বৃদ্ধি পাচ্ছে। তাহলে যেহেতু আমাদের ঠেলার ক্ষেত্রে বস্তুর ওজন বৃদ্ধি পায়, তাই এক্ষেত্রে আমাদের ঠেলাটা কঠিন হয়। অপরদিকে দেখো টানার ক্ষেত্রে আমাদের বস্তুর ওজনটা হ্রাস পাইলো, তাই না? ওজন থেকে আর হ্রাস পাইলো, এক্ষেত্রে আমাদের কি হবে বলতো, টানাটা সহজ হয়। এই জন্যই আমরা বলি যে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। আশা করি সবাই বুঝতে পারছো। এত সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আল্লাহ হাফিজ।